ককরোচ জনতা পার্টি তারা আগামীর পরিকল্পনা কষে ফেলছে। র্যাঙ্ক এবং প্রোফাইল ঘোষণা করে সিজেপি জানিয়েছে যে আগামী 6 মাসে রাজ্য কমিটি তৈরির পাশাপাশি লোকসভা এবং শহর ভিত্তিক কমিটি তৈরির ঘোষণা। 2029-এ ভোট রয়েছে, সেই কথা মাথায় রেখেই কি সিজেপি পরিকল্পনা করছে? আমরা জানবো বিষয়। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল রাতে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি তার যে আহ্বায়ক যেখানে অভিজিৎ দীপকে তার যে মুম্বাইয়ের বাড়ি, মহারাষ্ট্রে যে বাড়ি, সেই মহারাষ্ট্রের বাড়িতে একটি বৈঠক হয়। সেই বৈঠকে একটি ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করা হয়, যাতে 11 জন সদস্য রয়েছেন। এই যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি বা সিজেপি, তার আহ্বায়ক থাকছেন অভিজিৎ দীপকে, তিনি যেমন ছিলেন, এবং দুজন সহ আহ্বায়ক রয়েছেন, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। এই দুজনকে আমরা দেখেছি সরকারের সঙ্গে যখন দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বা অন্যান্য মন্ত্রীদের সঙ্গে যখন তাদের সমঝোতা করতে হয়েছে, কথা বলতে হয়েছে, দাবি জানাতে হয়েছে, তারাই গিয়েছেন। এই দুজন তিনজন ছাড়াও মোট 11 জন সদস্য রয়েছেন এই ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে। তারা আগামী 6 মাসের মধ্যে রাজ্য কমিটি এবং লোকসভা ভিত্তিক কমিটি গঠন করবে। এখানেই গুরুত্বপূর্ণ, লোকসভা ভিত্তিক কমিটি গঠন করা তাদের খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তার কারণ ককরোচ জনতা পার্টির যে মূল দাবি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দূর করা এবং যে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর ইস্তফা, 3টি দাবি সরকার কিন্তু মেনে নিয়েছে এবং সেক্ষেত্রে পদক্ষেপ করা হয়েছে। শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন। তারপরেও ককরোচ জনতা পার্টি তাদের বক্তব্য যে বিভিন্ন জায়গায় সমাজের উন্নয়নে এবং দেশের স্বার্থে ছোট ছোট বিষয়গুলিতে তারা আন্দোলন করবেন, তারা সরকারের কাছে দাবি আদায় করবেন, আর এই লক্ষ্যে তারা সারা দেশে সংগঠন মজবুত করতে চায়। কিন্তু যে কথা তুমি বললে, এত কিছুর মধ্যে 2029-এ লোকসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে এমন একটা জল্পনা আসছে, জল্পনা কিন্তু তৈরি হয়েছে যে লোকসভা নির্বাচনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ককরোচ জনতা পার্টি। তার কারণ জেনজির এই আন্দোলন কিন্তু কার্যত দিল্লিতে সরকারকে নাড়িয়ে দিয়েছে, সরকারকে ভাবতে বাধ্য করেছে। এখন তাদের এই নতুন করে সংগঠন তৈরি এবং রাজ্য ভিত্তিক সংগঠন, লোকসভা ভিত্তিক সংগঠন তৈরির বার্তা সরকারকেও নতুন করে ভাবতে বাধ্য করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আর সিজেপির তরফ থেকে আশুতোষ রাঙ্কা কি বললেন শোনাই। हमारी 3 दिन पहले बहुत डिटेल्ड वहाँ के छात्रों से बहुत डिटेल में विस्तार में हमने उनकी समस्या समझी है। सीजेपी की पूरी टीम झारखंड में जो भी हमारे साथी प्रोटेस्ट कर रहे हैं उनके समर्थन में खड़ी है। हम झारखंड की सरकार से मांग करते हैं कि उनकी सभी डिमांड्स को एक्सेप्ट किया जाए। सीजेपी की तरफ से एक डेलीगेशन रांची पहुंच रहा है, वो वही सभी प्रोटेस्टिंग छात्रों से मिलेंगे और उनको जिस भी प्रकार का सपोर्ट चाहिए होगा सीजेपी की तरफ से मुहैया कराया जाएगा। और जल्द ही हम लोग भी झारखंड जाकर प्रोटेस्टिंग छात्रों के साथ बैठेंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।